মাদক বিরোধী মামলায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল মহামান্য আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম দীপঙ্কর দাস। তিনি খোয়াইয়ের লালছড়া এলাকার বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে 50,000 টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো 1 বছর অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের রায়ে জানানো হয়েছে। মামলার বিবরণী থেকে জানা গেছে 2023 সালের 17 ডিসেম্বর মাদক সহ দীপঙ্কর দাসকে আটক করা হয়েছিল। ঘটনার পর 2023 সালে 97 নম্বর মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেন সাব ইন্সপেক্টর রঞ্জিত সরকার। তিনি সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে দ্রুত মাননীয় আদালতে চার্জশিট জমা দেন। সেই চার্জশিট ও সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করেই আজ আদালত অভিযুক্ত দীপঙ্কর দাসকে এই কঠোর শাস্তি প্রদান করে। 97/2023 এই মোকদ্দমায় মাননীয় স্পেশাল জাজ মানবেন্দ্র দেববর্মা মহোদয় আসামি দীপঙ্কর দাসকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। প্রকাশ করা আবশ্যক, 2023-এ 17/12/2023-এ এই কেসের সূত্রপাত আমাদের খোয়াইয়ের এই দুর্গানগরের পূর্ণিমা স্কুলের সামনে আসামিকে ডিটেইন করা হয় এবং ওর কাছ থেকে হিরোইন উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে এই মোকদ্দমার আয়ও রঞ্জিত সরকার চার্জশিট প্রদান করেন। মাননীয় আদালতে 15 জন সাক্ষ্যপক্ষ প্রসিকিউশনের তরফ থেকে গ্রহণ করা হয়। এই 15 জনের সাক্ষ্যপক্ষে আসামির দোষ প্রমাণিত হয়। সেই মোতাবেক স্পেশাল জাজ মাননীয় মানবেন্দ্র দেববর্মা মহোদয় আজকে আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করে।